টাকা। ভাই বাকিটা পরে দিমু, ঠিক আছে? টাকা নাই আমার কাছে। তোমার কাছে তো টাকা নাই, পরে যদি হয় দিয়ে যাও, আর না দিতে পারলে আর আমার দায় দাবি। ঠিক আছে ভাই, দিয়ে দেবো। বন্ধু বান্ধব খাইতে না টাকা লই না, আমরা মনে হয় কি টাকা লই না দেশ টাকা দিই। এবার আমরা আসলে লাগে খাইলে আমার টাকা দেবো। এটা কোনো কথা কেন, বড় ভাই মানুষ মিয়া আমারটা তো লাগবো। বড় ভুকি বেড়া, তুই আর আমার টাকা নেই, তোর তন্দি টাকা নেই, কারণ আমার দাম লাগবো না। চিন্তা কাটছি, চিন্তা বলো, ঠিক আছে? টাকা আছে রে, দে 100 করে আবার বার্গার আমি এনে বসে আর কি লইলে তো টাকা আছে বড় কি রে দিবন বইয়ের সাথে আঙ্গুল লাগে যাবি নি গেল না রে বন্ধু, আমি যাইতাম না, আমার কাছে টাকা পয়সা নাই, মার অপারেশন করাইছি, তোরা যা, আমি যাইতাম না। দিলি মুখটা নষ্ট করে, মানে কি কম হে বন্ধু বান্ধব বইয়া এই আম করে কইতালি না, তোর মার ওষুধ লাগবে তুই আম করে কবি না, বন্ধু বান্ধব মনে করে না, তোর বেটা বন্ধু হবে না, কলিজার ভাই বেটা, তুই কলিজার ভাই আজকাল না। আর আমার ওষুধটা কিনা দে, ঠিক আছে ভাই, আমার ওষুধটা ওঠ তুই ওঠ, আয় সমস্যা নাই। না বন্ধু তোরা যা, আজকে খাই আমি যাম না, তোরা যা। আরে বেটা না থাক, তোরা যা। কি কম এমন একটা ফাটলে তো আমরা কোনো কিছুই করি নাই তোর জন্য। না যা। এ বেটা আয় আয় আয়, আরে দেখতেছি। টাকা। ভাই বাকিটা পরে দিমু, ঠিক আছে? টাকা নাই আমার কাছে। তোমার কাছে তো টাকা নাই, পরে যদি হয় দিয়ে যাও, আর না দিতে পারলে আর আমার দায় দাবি। ঠিক আছে ভাই, দিয়ে দেবো। দেখেন ভাই, আমাদের কাছে টাকা নেই, তাও আমার বন্ধুর মা অসুস্থ ভেবে চাচা নির্দ্বিধায় আমাদেরকে ওষুধ দিতে রাজি হলেন। চাচাকে না দেখলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এখনো এরকম সৎ আদর্শবান মানুষ বেঁচে আছে। এরকম সৎ ও আদর্শবান একটা মানুষ খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়।